এবং ভারতের শুকনের নজর পড়েছে এই পরিবারের উপর একমাত্র ইসলামের কারণে, শুধু ইসলামের বন্ধনের কারণে আমি তাদের কথা বলতে বাধ্য হয়েছি। তাদের চক্রান্ত কিন্তু চলমান রয়েছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ তাআলা উনি কীভাবে মারা গেলেন, এগুলো কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না। মওলানা নূর হোসেন কাসিমি কীভাবে মারা গেলেন, এইসব মৃত্যু স্বাভাবিক ছিল না। আওয়ামী লীগ বিরাট পরিকল্পনা করেছে, সেটা হলো কাউকে বিচারিক পদ্ধতিতে হত্যা করবে, আর কাউকে গুম করে হত্যা করবে, কাউকে বিভিন্নভাবে তারা চক্রান্ত করে তারা হত্যা করবে। আমরা সন্দেহ করি আল্লামা বাবনগরীকেও ওইভাবেই কিন্তু হত্যা করা হয়েছে। এবং আমি আপনাদেরকে আগামী দিনের একটা ভয়ঙ্কর চক্রান্ত সম্পর্কে বলে দিই, কারণ সময় কম, এগুলা বলা খুব জরুরি। আমাদের অস্তিত্ব সুরক্ষিত হলে আমরা শানের সাথে সম্মেলন করতে পারবো। আমাদের অস্তিত্ব টিকে থাকলে, বেঁচে থাকলে হেফাজত ইসলামের সংগঠন করা যাবে। আমরা নিরাপদ থাকলে, বেঁচে থাকলে নতুন বাংলাদেশ গড়তে পারবো। কিন্তু যখন আমাদেরকে মেরে ফেলা হবে, ধ্বংস করা হবে, তখন কিন্তু কাজের সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, ভারত নতুন পরিকল্পনা করতে যাচ্ছে বাংলাদেশে। সেটা হলো আগামী দিনে বাংলাদেশে বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে বিভিন্ন ইসলামপন্থী বিভিন্ন আইকনিক ব্যক্তি, যাদেরকে ইংরেজিতে বলা হয় ইনফ্লুয়েন্সার, যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারে এবং যারা সমাজের বিভিন্ন কণ্ঠস্বর একজন একজন করে গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ করে দেওয়ার আগামী দিনের ভারতের 10 বছর ব্যাপী, 5 বছর ব্যাপী, 3-4 বছর ব্যাপী প্ল্যান ভারত কিন্তু গ্রহণ করেছে। এটা আমি আপনাদেরকে জেনে শুনেই বলতেছি। এবং ভারতের পরিকল্পনার সাথে একটা দেশ যুক্ত হয়েছে। এটা ভালো করে বুঝে নিন যে এই লড়াই বাংলাদেশে এখন চলতেছে, এই লড়াই কিন্তু আন্তর্জাতিক লড়াইয়ের কিন্তু অংশ। এবং ভারতকে বলা হয় গ্লোবাল সাউথ। এটা আন্তর্জাতিক ইহুদি শক্তির পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার মুসলমানদের সমস্ত সমস্যার সমাধান ভারত করবে, ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। আর বাকি দুনিয়া, আরব দুনিয়া এবং অন্যান্য এলাকাগুলো আমেরিকা, ইউরোপ, ইসরায়েল মিলে দেখবে। ভারতের সাথে ইতিমধ্যে হাসিনা যাওয়ার পর ইসরায়েলের সাথে এবং হাসিনা যাওয়ার আগেও যখন হামাসের উত্থান হয়েছে, যখন হামাস যুদ্ধ ঘোষণা করেছে, তখন ভারত এবং ইসরায়েল একটা গোপন চুক্তি তারা আবদ্ধ হয়েছে। ভারত ইসরায়েলকে একথা বুঝিয়েছে যে যদি বাঙালিরা এই অঞ্চলে একটা শক্তি প্রদর্শন করে, বাংলাদেশ যদি ইসলাম পন্থীদের হাতে চলে যায়, তাহলে আসাম এবং পার্শ্ববর্তী 7 সিস্টার এবং এইভাবে কলকাতা সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ইসলামের জাগরণ দ্বারা তারা প্রভাবিত হবে। এবং এই প্রভাব, বাংলাদেশের ইসলামের জাগরণের প্রভাব পুরো ভারতবর্ষে তার প্রভাব বিস্তার হবে এবং ভারতের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সেই সময় থেকে হামাসের উত্থানের পরবর্তী সময় এবং হাসিনা বিদায় নেওয়ার পর ভারত ইসরায়েল গোপন একটা চুক্তিতে, এটা রাষ্ট্রীয় চুক্তি নয়, এটা সম্পূর্ণ গোপন চুক্তি, তারা গোপন চুক্তি আবদ্ধ হয়েছে। তারা যৌথভাবে ভারত এবং ইসরায়েল মিলে বাংলাদেশে আগামী দিনের ইসলামকে তারা বিনির্মূল করবে তারা। সুতরাং আগামী দিনের সময় অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন। শুধু সুষ্ঠু নির্বাচন হয়ে গেলেই যে সমাধান হয়ে যাবে তা নয়, সেখানেও তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে আমাদেরকে বিভক্ত করার মধ্য দিয়ে। এবং যে স্বপ্ন তারা আওয়ামী লীগকে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই স্বপ্ন অন্যভাবে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য সমস্ত বড় বড় রাজনৈতিক দল, হেফাজত ইসলাম, জামাত ইসলামী, চরমোনাই ইসলামী দল যেগুলো আছে, তাদেরকে অবশ্যই, আর বিএনপি যারা নিজেকে জিয়াউর রহমানের দল হিসেবে দাবি করে, আমরা গভীরভাবে আপনাদের রাজনীতির দিকে তাকিয়ে আছি, আমরা পর্যবেক্ষণ রাখছি। সমস্ত দলকে একটা মৌলিক পয়েন্টে আসতে হবে। আজকে রওজানের শানে রিসালাতের এই মহাসম্মেলন থেকে আমরা পরিষ্কারভাবে আমাদের এই রাজনৈতিক দর্শন পেশ করতে চাই। সকল দলের মধ্যে মতের ভিন্নতা থাকবে, ইলেকশনে যারা নির্বাচিত হবে তারাই ক্ষমতায় যাবে, কিন্তু একটা পয়েন্টে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হলো ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর জায়গা দেওয়া যাবে না। যদি যে কোনো দল, আমার ভাইয়েরা, এই ছাত্র সমাজ বিপ্লব করেছে, তাদের কোনো দলীয় পরিচয় ছিল না, যদি আওয়ামী ফ্যাসিজমকে কোনো দলীয় পরিচয় বাদ দিয়ে
আওয়ামী ফ্যাসিজমকে পরাজিত করতে পেরেছে ছাত্র সমাজ, তাহলে আগামী দিনেও ভারতীয় আধিপত্যবাদের দূষর যারাই হবে তাদেরকেই এই তরুণ প্রজন্ম লড়াই করে পরাজিত করতে সক্ষমতা রাখে ইনশাআল্লাহুল আজিজ। একটা লড়াই শেষ হয়েছে, সেটা হলো রাজনৈতিক ফ্যাসিবাদের লড়াই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে আপাতত ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। আমার ভাইয়েরা, আরেকটা লড়াই আমাদের বাকি আছে। সেই লড়াই সমাপ্ত না হওয়া পর্যন্ত আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম বিভেদ কিন্তু কাম্য নয়। ইতিমধ্যে বিএনপির সাথে জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দলের সাথে যেই দূরত্ব তৈরি হয়েছে, আমি আজকের এই সমাবেশ থেকে ইসলামের স্বার্থে, শানের সালদের স্বার্থে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের মধ্যে বিভিন্নভাবে রাষ্ট্র গঠনের বিভিন্ন পরিকল্পনার ক্ষেত্রে ভিন্নতা থাকবে, পরিকল্পনা ভিন্ন থাকবে, প্রস্তাব ভিন্ন থাকবে, কিন্তু আমি আবার বলতে চাই বিদ্যমান দলগুলো কমপক্ষে আগামীতে আধিপত্যবাদের ব্যাপারে, ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে অবশ্যই তাদের অবস্থান যেন স্পষ্ট হয়। আমি ব্যক্তিগতভাবে তরুণ প্রজন্মকে বলে দিব, এই দলে সেই দলের দিকে না ঝুঁকে একটাই পাহারাদারি করুন। ইলেকশন হোক না হোক সেটা আমাদের বড় বিষয় নয়, আপনাদের পাহারাদারি করতে হবে। ফ্যাসিজম থেকে মুক্ত হলাম, কুমিরের পেট থেকে বের হয়েছি, কুমিরের পেট থেকে আমরা বের হয়েছি, আবার এই বাঘের পেটে ঢুকার জন্য নয়, বাঘের থাবায় যাওয়ার জন্য নয়। আমরা হাসিনার ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছি, ভারতীয় আধিপত্যবাদের কবলে আবার ঢোকার জন্য নয়। আপনারা আল্লাহর ওয়াস্তে পাহারাদারি করবেন। রওজানবাসী, সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তে রঞ্জিত এই রওজান, শাহাদতের স্মৃতি বিজড়িত এই রওজানবাসী এবং আশেপাশের চট্টগ্রামবাসী যারা আছেন, এই দেশে ভারত যদি কোনো সশস্ত্র আক্রমণ করে, রাঙ্গামাটি হয়ে প্রথম আক্রমণ কিন্তু রওজানের উপর হবে, কিন্তু কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে পাহারাদারি ভূমিকায় রাখতে হবে। ভারত সব পরিকল্পনা চিন্তা করতেছেন, রাজনৈতিক নেতাদেরকে ব্যবহার করে, তাদের পদলেহনকারী উপদেষ্টাদেরকে ব্যবহার করে, সাংবাদিক বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করে। আমি আজ থেকে 15 বছর আগেই বলেছি, হাসিনা চলে যাবে, ভারতের দালাল ডেইলি স্টার থেকে যাবে, থেকে গেছে। আমি বলেছিলাম হাসিনা চলে যাবে, ভারতের দালাল প্রথম আলো থেকে যাবে, থেকে গেছে, কিন্তু জনকণ্ঠ থেকে গেছে, সমকাল থেকে গেছে। সমস্ত বুদ্ধিজীবীরা অধিকাংশ এবং কুলাঙ্গার সাংবাদিকদের বেশিরভাগ যারা ভারতীয় দালাল ছিল, হাসিনার উচ্চস্থভোগী ছিল, তারা কিন্তু রয়ে গেছে। কিন্তু আমি আপনি এই সালারা সালাত করেই কিন্তু তাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবো না। সচেতন থাকতে হবে, পাহারাদারি করতে হবে। ভারত সামরিক যে কোনো আগ্রাসন যে কোনো মুহূর্তে আমাদের উপর চালাতে পারে, এটা অসম্ভব নয়। সুতরাং আগামী দিনের বাংলাদেশ বড় কঠিন চ্যালেঞ্জিং একটা বাংলাদেশ। শানের সালতের জজবা নিয়ে, আল্লাহর নবীর সুন্নার চেতনা নিয়ে, দাওয়াত এবং জিহাদের স্পিডকে অন্তরে নিয়ে আমাদেরকে আগামী দিনের বাংলাদেশের পরিস্থিতির উপরে গভীর নজর রাখতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই শেষ করে সমস্ত দলকে অবশ্যই আধিপত্যবাদের প্রশ্নে যৌথ ইশতেহার ঘোষণা করতে হবে। এবং যারাই আপোষ করবে আধিপত্যবাদের ব্যাপারে, ভারতীয় আগ্রাসনের ব্যাপারে, আমরা অবশ্যই তাদেরকে সন্দেহ করব এবং পাবলিককে মোবিলাইজেশন করে অবশ্যই আরেকটা আন্দোলন করে তোলার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আমাদের আগামী দিন লড়াই হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আমার ভাইয়েরা, যেহেতু শানের সালাত সম্মেলন, সুতরাং আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহর নবী আল্লাহ পাক বলেছেন রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। কোরআনকে আমরা মনে করি এটা কবরের পারে পড়ার জন্য, কোরআনকে মনে করি এতিমখানার জন্য, কোরআনকে আমরা মনে করি ওয়াজ মাহফিলে কেরাত প্রতিযোগিতার জন্য, কোরআনকে মনে করি রমজান মাসে তারাবির ধান্দা করার জন্য। আমার ভাইয়েরা, কোরআন এসব কাজের জন্য আসে নাই, কোরআন একটা নতুন দুনিয়া বিনির্মাণ করার জন্য এসেছে। শেখ সাদি বলেছেন, ইয়েতিমে কে না করদা কোরআন দুরুস্ত কুতুব খানে চন্দ মিল্লত বসুস্ত। শুধু এই পয়েন্টটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। কোরআনে করিমের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কোরআন হলো অতীতের 1000 বছরের ইতিহাসের বয়ান, কোরআন হলো আগামী দিনের 1000 বছরের ভবিষ্যৎবাণী, আর কোরআন হলো তোমাদের মুসলমানদের জীবন ব্যবস্থা, তোমাদের সংবিধান। এখন নতুন সংবিধানের প্রস্তাব আসছে, আপনারা সকলেই জানেন, এগুলো আপনাদের বোঝার দরকার রয়েছে। নতুন সংবিধানে
ধর্মনিরপেক্ষবাদ নাই, আমরা খুশি হয়েছি। কিন্তু আরেকটা ভয়ঙ্কর শব্দ যুক্ত হয়েছে, সেটা হলো বহুত্ববাদ। বহুত্ববাদ মানে হলো বাংলাদেশে হেফাজত ইসলামও থাকবে, বাংলাদেশে ট্রান্সজেন্ডারও থাকবে, বাংলাদেশে শানের শানও থাকবে, বাংলাদেশের সমকামিতাও চলবে। এটা হচ্ছে বহুত্ববাদ। এটা ইতিমধ্যে এই সরকারের উপদেষ্টা সংস্কার কমিটির যিনি প্রধান ছিলেন, কমিটির উপদেষ্টাদের পক্ষ থেকে, এই সরকার পক্ষ থেকে যারা এই যে প্রফেসর এই আলী রিয়াজ, তার কমিটি ইতিমধ্যে প্রস্তাব করেছে। সুতরাং আমি যেটা বলেছি, কুমিরের পেট থেকে বের হয়ে আমরা কিন্তু বাঘের থাবায় পড়তে যাচ্ছি। আগে একটা মেড ইন ইন্ডিয়ান বাংলাদেশ ছিল, ইন্ডিয়ান আধিপত্যের বাংলাদেশ। এখন আমেরিকান আধিপত্যের বাংলাদেশের দিকে কিন্তু আমরা যাচ্ছি কিনা, সবাইকে সাবধান থাকতে হবে আমাদেরকে। মনে রাখবেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে বিদেশি শক্তি আমাদের কিছুই করতে পারবে না। আমি প্রত্যেকটা দেশের রাজনীতি গভীরভাবে গবেষণা করে দেখেছি, যেখানে যেখানে আমেরিকা প্রবেশ করেছে, যেখানে যেখানে ইহুদি শক্তি প্রবেশ করেছে, প্রবেশ করার আগে তারা ওই জাতিকে তারা বিভক্ত করেছে। ওসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাই, এই নামগুলো নিতে আমরা ভয় পাই, অথচ চে গুয়েভারার নাম নিয়ে, তার ছবি নিয়ে কিন্তু মিছিল মিটিং করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কার্ল মার্ক্সের ছবি নেওয়া যাবে এবং বলশেভিক আন্দোলনের নেতাদের লেনিনদের ছবি নেওয়া যাবে, কিন্তু এই ব্যক্তির নাম নেওয়া যাবে না। তিনি বলেছিলেন যে আমেরিকা আফগানিস্তানে প্রবেশ করেছে একমাত্র মুনাফিকদের কারণে। আগামী দিনে তারা যেটা করবে সেটা হলো আমাদেরকে বিভক্ত করবে। এরা একদিকে রাজনৈতিক দল একটাকে একদিকে নিয়ে যাবে, আরেকটাকে আরেক দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে আমি যেটা দেখতেছি আলামত, আমার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে না। আমি কোনোভাবে ইসলামী দলগুলোর মধ্যে তো সমন্বয় লাগবেই, এমনকি ইসলামী দলগুলোর সাথে বিএনপির সাথেও যেন একটা অবশ্যই সমন্বয় থাকে। যদি সেটা না হয় তাহলে পরবর্তী ধ্বংসের জন্য সবাই তৈরি থাকতে পারেন আপনারা সবাই। এদের পরিকল্পনা হলো এই জাতিকে বিভক্ত করে দাও। ইতিমধ্যে যে সমস্ত সাংবাদিক, রাজনীতিবিদ, ইসলামপন্থীরা আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম জুলাই বিপ্লবের সময়, এখন তারাই কিন্তু পরস্পর আমার একজন বিধে লেগে গেছে কিন্তু ইতিমধ্যে। এটা খারাপ সংকেত। এরপরে কি হবে? আমেরিকা এখানে প্রবেশ করবে, জাতিসংঘ প্রবেশ করবে, ভারত প্রবেশ করবে। এই জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনীতি হবে নির্বাচনের চেয়েও যেটা জরুরি, সেটা হলো সামগ্রিকভাবে আওয়ামী লীগ বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী সকল শক্তি যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কমপক্ষে আমরা এটা থেকে যেন আমরা না সরি। এটা রাজনীতির গল্প নাকি সিরতের গল্প? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি আবু তালেবের তিনি সহযোগিতা নিয়েছিলেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে ইহুদিদের সাথে তিনি চুক্তি করেছিলেন এবং ধাপে ধাপে কৌশলগত অবস্থানের মধ্য দিয়ে জাতিকে এক রেখে পরবর্তী তিনি কিন্তু ঠিকই জিহাদের মাধ্যমে খেলাফতের প্রতিষ্ঠা করেছিলেন এবং কোরআনের বাস্তবায়ন শরিয়া প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং এই সময়টা আমাদের সতর্ক থাকা জরুরি। আমার ভাইয়েরা, আমার শেষ পয়েন্টে আমি চলে আসতে চাই। এই গত বিপ্লবকে আমরা নাম দিয়েছি জুলাই বিপ্লব, কেউ বলি আগস্ট বিপ্লব। আবার জুলাইতে যেহেতু বেশি আন্দোলন হয়েছে, রক্ত পড়েছে, আগস্ট বিপ্লব না বলে আগস্টের 5 তারিখকে কেউ 36শে জুলাই আমরা বলি, টেনে টুনে আগস্টকে আমরা বলি 36শে জুলাই। কিন্তু আমার কিন্তু আপত্তি আছে এই জায়গায়। আমি এই আন্দোলনকে আগস্ট বিপ্লব বলতে চাই না, আপাতত এটাকে জুলাই বিপ্লব বলতে চাই না। কারণ ওই আন্দোলনে আলহামদুলিল্লাহ আমি সরাসরি শেষের 3 সপ্তাহ সরাসরি আমি পুরো বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে, আমি আমার সমর্থক ভাইদেরকে নিয়ে রাজপথে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ওই সময় আমি জুমার খুতবাতে যখন দাঁড়ালাম তখন ছিল মুহররম মাস। আমি প্রথম খুতবাটা দিলাম ফেরাউনের বিরুদ্ধে। আপনারা সকলে জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখ ফেরাউনকে নদীতে ডুবিয়ে ফেরাউনকে ধ্বংস করেছে, কথা ঠিক কিনা? তখন আমি এই জুমার খুতবাতে দাঁড়িয়ে পুরো মসজিদে গিজ গিজ করা গোয়েন্দা বাহিনীর লোক, সেখানে সমস্ত গোয়েন্দা বাহিনীর লোক, পাশেই কিন্তু পুলিশ এবং আমাদের লালখান বাজারে যে জায়গায় থাকি সকল গোয়েন্দা বাহিনীর দপ্তর আমাদের আশেপাশেই, এবং আমি ওখান থেকে গ্রেপ্তার হয়েছি। সুতরাং জুমার সময় একটা বক্তব্য দিয়ে এখান থেকে বের হওয়া কিন্তু অনেক মুশকিল। তাই আমি বাংলাতে বক্তব্য না দিয়ে আরবিতে বক্তব্যটা দিলাম আমি,
যাতে গোয়েন্দার লোকরা বুঝতে না পারে। কিন্তু দ্বিতীয় খুতবাতে আমি আর জজবা ধরে রাখতে পারি নাই। দ্বিতীয় খুতবাতে আমি আমার প্রথম খুতবার আরবিতে যা বলেছি, আমি আল্লাহকে বলেছি, হে রব, মহান রব, এই মুহররম মাসে আপনি মিশরের পরাশক্তি ফেরাউনকে দাবিয়ে দিয়েছেন। মহান রব, এই মুহররম মাসে বাংলাদেশের লেডি ফেরাউনকে আপনি ধ্বংস করে দিন। বাংলায় বলে দিয়েছি আমি এটা। আমার ভাইয়েরা, এরপর আমি হিসাব করতেছিলাম, দ্বিতীয় খুতবা দিলাম, তৃতীয় খুতবা দিলাম, তিনটা খুতবা আরবিতে দিলাম মুহররম মাসে। কিন্তু মুহররম মাসটা শেষ হয়ে যাচ্ছে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। আমি বললাম, হাসিনা মনে হয় পুরোপুরি ফেরাউন না, মনে হয় আল্লাহর কাছে মনে হয়, কারণ এটা তো আল্লাহ তো এটার কোনো ব্যবস্থা করতেছে না এটার। এবং জুলুম নির্যাতন এমন একটা ব্যাপার। আমার সাথে বিরোধী দলীয় একটা এমপি ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী, আমি দলের জামাত বা বিএনপির নাম বলতেছি না আমি। উনি আমাকে বলতেছে, আমরা একসাথে জেলে থাকতাম, হতাশ হয়ে বলতেছে, না হাসিনারও কিছু ভালো কাজ আছে তো ওই জন্য উনি টিকতেছেন। তো যাই হোক, মানুষ যখন জুলুম নিপীড়নের শিকার হয়, আমি বললাম, আঙ্কেল এটা কি বলতেছেন আপনি, এগুলো জেলে আসছে কি এইটা বলতে হবে আমাদেরকে? আমি বললাম যে না, হাসিনা কোনো ভালো কাজ করছে, সেটা ভালো কাজ খারাপ কাজ করুক, কিন্তু শিরিক আর কবরের সাথে হাজার ভালো কাজ করেও লাভ নাই। আল্লাহ পাক ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দিয়েছি। আল্লাহ পাক তাকে ফেরাউন হওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক ফেরাউন হওয়ার সুযোগ করে দিয়েছিল। যাই হোক আমার ভাইরা, 22 তারিখ, 23, 24, 25 তারিখ গেল, 26 তারিখ গেল, 27 তারিখ চলে আসলো। এই হেফাজত ইসলামের ব্যানারে আজকে আপনারা যেটা দেখতেছেন, হেফাজতের পক্ষ থেকে একবারে শেষ মুহূর্তে একটা বিবৃতি গিয়েছে আল্লামা মহিবুল্লাহ বাবরের পক্ষ থেকে। 5 আগস্টের গণজমায়েতে স্বৈরাচার বিরোধী চূড়ান্ত এক দফার আন্দোলনে এটাকে সমর্থন দেওয়া হয়। আমি বহু দুঃখের কথা বলতে চাই না, সেই সময় গোয়েন্দাদের ভয়ে চাপে পড়ে অনেকে কিন্তু বলতে চেয়েছেন আল্লামা মহিবুল্লাহ বাবনগর হিসাবে চাপে পড়ে দিয়েছেন বা এটা হেফাজত দেয় নাই। কিন্তু আমরা হিম্মত করে দাঁড়িয়ে গেছি যে এই বক্তব্যের উপর আমরা অটল থাকব। সেই গভীর রাতে, রাত 2টা 3টা বাজে পর্যন্ত গোয়েন্দা সংস্থার লোকরা আমাদেরকে বিরক্ত করে বাধ্য করেছে যেন আপনাদেরকে লাইব্রেরি নিতে হবে, হাসিনা কিন্তু টিকে যাবেন, পরবর্তী আপনারা সবাই জেলখানায় যাবেন। আসলে এই মুহূর্তগুলো আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না। এগুলো কি সময় পার করেছি সেটা কেউ বোঝানো সম্ভব নয়। ব্যক্তিগতভাবে আমি আমার গাড়ি ব্যাগ ট্যাগ নিয়ে পরিপূর্ণ প্রস্তুত ছিলাম। হয়তো এই দেশে এখন হাসিনা থাকবে, হাসিনা থাকলে আমরা চলে যাব, আর অথবা আমরা থাকবো, হাসিনা চলে যাবে। আমি রোজা রেখেছিলাম সোমবার, ওই দিন 26 তারিখ শেষ, 27 তারিখ চলে আসলো, 27 তারিখ শেষ, 28 তারিখ চলে আসলো। আমার ভাইয়েরা, আমি শুধু একটা কথাই বলে আমার বক্তব্য শেষ করে দিব। আমি একটা দাবি করতে চাই, যেহেতু আপনার নাম দিয়েছেন শানে রেসালত, শানে রেসালত মানে রসুলের আদর্শ। এই নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বারবার মোটিভেশন করেছেন। খুব খেয়াল করবেন, আল্লাহর নবীকে মোটিভেশন করেছেন। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাদিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ, আমি তোমাকে এই সমস্ত কাহিনী বলে বলে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, তোমার হৃদয়কে আমি শক্তিশালী করতে চাই। আমি, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বারবার মুসার কাহিনী এবং ফেরাউনের কাহিনী, সূরাতুল কসস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। হে নবী, আমি তোমার কাছে মূসা আর ফেরাউনের বিশাল কাহিনী তুলে ধরতে চাই। এটা শুধু একটা সূরাতে না, সূরা তাহার মধ্যে, সূরা নামালের মধ্যে, সূরা আরাফের মধ্যে, সূরা আনআমের মধ্যে, সূরা বাকারার মধ্যে, কোরআনে কারীমের অসংখ্য সূরার মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লাযী হাজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিল ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মক্কি সূরার মধ্যে, মাদানী সূরার মধ্যে জায়গায় 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 অসংখ্যবার, অগণিতবার ফেরাউন ভার্সেস মূসা, মূসা ভার্সেস ফেরাউনের কথা আল্লাহ পাক নিয়ে আসছেন। কেন? ফেরাউন ছিল
ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম পরাশক্তির নিকৃষ্ট ফেসিস্ট সরকার ছিল এই ফেরাউন। এটা আইকন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে একটাই বার্তা আমাদেরকে দিতে চেয়েছেন, একটাই বার্তা, যে দেখো কিয়ামত পর্যন্ত এই স্বৈরতন্ত্র, কিয়ামত পর্যন্ত এই ক্ষমতার দাম্ভিকতার অধিকারী এই ফেরাউনগুলো, ফেরাউনিজম, অহংকারীরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আল্লাহ তৌহিদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। ফেরাউন এটা জাস্ট আইকন। বারবার আমাদের নবীকে এটা বলার উদ্দেশ্যটা কি? সুতরাং আমাদের লড়াইটা রাজনৈতিক লড়াই। কোরআন সেই রাজনৈতিক লড়াই করতেই শিখিয়েছে। কোরআনের কথা হলো আল্লাহর জমিনে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহর জমিনে নেককার ব্যক্তিরা শাসন করবে। আল্লাহর জমিনে তাগুত শাসন করতে পারবে না আল্লাহর জমিনে। এটা আল্লাহর ঘোষণা। সুতরাং ফেরাউনিজম, ফেরাউনবাদ এটা কোরআনের থিওরি, এটা কোরআনের মতবাদ। যুগে যুগে আপনাকে লড়তে হবে ফেরাউনিজমের বিরুদ্ধে। হাসিনার ফেরাউনিজম চলে গিয়েছে, এখন মোদির ফেরাউনিজমের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের হামাসের ভাইয়েরা ইহুদিবাদী ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতেছে, তারা মার্কিন ফেরাউনের বিরুদ্ধে তারা লড়াই করতেছে আমাদের হামাসের ভাইয়েরা, এবং সেই যুদ্ধে তারা বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমাদের দেশে বিচার কার্য মাত্র শুরু হয়েছে, অথচ আগস্ট বিপ্লবের বহু পরে সিরিয়ার বিপ্লব হয়েছে। সেই সিরিয়াতে আগের খুনি যারা ছিল তাদের বিচার কার্য সম্পন্ন করে তাদের মৃত্যুদণ্ড অলরেডি কার্যকর করে দেওয়া হয়েছে। অথচ এখনও আমরা কাগজ কলম এগুলা খুঁজতেছি, এমন সবগুলা আরাম মজা মারতেছে এখানে। আমি আজকে খবর নিয়েছি যে আমাদের এমপি সাহেব অন্যরা এখন একটু হালকা চাপে পড়েছেন। এতদিন ওনারা রাজার হালতে ছিলেন, সব জায়গায় রাজার হালতে ছিলেন। আমাদেরকে রাখা হয়েছে কারাগারে, কোন জায়গায় ফাঁসির ছেলে রাখা হয়েছে। মামুলক সবকে দেখতেছেন, এত বড় জাতীয় নেতা, সব নেতাদেরকে একেবারে সবাইকে কারোর বাইরে হওয়ার অধিকার ছিল না। অথচ রাজনৈতিক লিডাররা কিন্তু সমানে সব দলের লোকরা কিন্তু সুযোগ পাইত, কিন্তু আমাদের লোকরা যত ভিআইপি হোক কোনো সুযোগ নাই। আর রাজশাহীতে নিয়ে আমাকে রাখছে, যেখানে ধরে আসামিদের রশিদুল আটকায় ফাঁসি দেওয়ার জন্য, যেই রুমটা থেকে গোসল করে নেয় ওই রুমে গিয়ে ঢুকেছে আমাকে। ওই রুমে গিয়ে কিচ্ছু দেখা যায় না, কিছু দেখা যায় না ওখানে। ওই রুমে ছিলাম প্রায় মাসের কাছাকাছি। এইরকম অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানও হারাই নাই, বুদ্ধিও হারাই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরং এগুলো তারা বারাকাত দান করেছেন। আপনারাও কেউ ভয় পাবেন না ইনশাআল্লাহ আজিজ। ভয় পাচ্ছেন যে আবার কি শান্তি হতে পারবে, আবার কোনো এরা উঠে আসে কিনা? হ্যাঁ, আবার অমরগুলি আসতে পারে, কোরআন নিয়ে উঠে আসতে পারে, ভারতের দালালি করে আর উঠে আসতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। হিম্মত রাখলে শত্রু ভয় পাবে। আপনি ভয় পেয়ে গেল তো শত্রু এমনি সাহস বাড়বে আপনাদের। হিম্মত রাখুন, সাহস রাখুন। আল্লাহ পাক অল্প সংখ্যক লোককে কিন্তু বিজয়ী করেন। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আওয়ামী লীগের আমি অনেক কথা বলতে চাই না, বড় বড় পুলিশ কর্মকর্তা থেকে আমরা ক্ষমা করে দিয়েছি। এই ঢাকাতে বিশাল পুলিশ কর্মকর্তা আমার বাসায় সে ডাইরেক্ট অভিযান চালিয়েছিল সরাসরি, এবং তার কি আচরণ। এখন এই সমস্ত অফিসাররা, আমি তাদের বিরুদ্ধে মানহানি এবং নানা রকমের, আমাদের ঘরে যে মেয়েরা ছিল তাদেরকে ছিন্ন ভিন্ন করে সে আমাদেরকে তারা এইভাবে হেনস্থ করেছে। এখনও আমাদের পরিবারের সদস্য ওদের ক্ষমা করতে পারে না, কিন্তু ওরা তওবা করছে, আমরা অনেককে ক্ষমা করেছি। আরও অবাক হবেন, অনেক মন্ত্রী লেভেলের লোকরা পর্যন্ত তারা ক্ষমা চেয়েছিল। আমরা বলেছি ভারতের পেটে না গেলে জাতির উদ্দেশ্য তওবা করে ফিরে আসতে পারো। এরকম অনেক লোক তারা কিন্তু কথা দিয়েছিল তওবা করবে, এরা কিন্তু সব ভারতের পেটে ঢুকছে। কিন্তু আবার দিল্লির পেটে যারা ঢুকছে একটারও কিন্তু ক্ষমা নাই, কিন্তু বলে দিলাম আপনাদেরকে। প্রস্তুত আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দিল্লির পেটে যারা ঢুকছে ওদের কিন্তু ক্ষমা নাই, কিন্তু ওদের ক্ষমা হবে না। এটা এখানে আওয়ামী লীগের স্থানীয় যারা আছেন, এটা রাজনৈতিক দেশ, যেখানে সময় রাজনৈতিক পট পরিবর্তন হবে। আপনারাও সব তো দেখতে পারেন এক সময় যে হয়তো আপনারা 5 বছর 10 বছর পরে কিছু একটা হয়তো আপনাদের ভবিষ্যৎ থাকতে পারে। মাগার দিল্লির গোলাম হয়ে আপনাদেরকে আমরা কোনোদিন রওজানের মাটি সহ সারা দুনিয়ার কোথাও রাজনীতি করতে আমরা দিব না, খোদার কসম দিব না আমরা। সে লড়াই হবে এটা ইনশাআল্লাহ। কেউ না থাকলে অল্প সংখ্যক লোক নিয়ে আমরা লড়াই করবো, সেটা কিন্তু আগামী দিনের লড়াই দিল্লির সাথে, আগামীর লড়াই ইহুদিদের সাথে আমাদের লড়াই। সুতরাং ওদের দালাল হয়ে, এজেন্ট হয়ে কাউকে কিন্তু আমরা ইনশাআল্লাহ আজিজ আমরা ছাড় দিব না। ওই লড়াই কেমনে করতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে ইনশাআল্লাহ আজিজ। হয়তো আপনি মনে করতেছেন লোক এখন কম বক বক করতেছে, এটা বক বক না, এটা বাস্তবতা।
যদি আগামী 2 বছরে, 3 বছরে, 1 বছরে, 5 বছরে, 10 বছরে কেউ যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে পুরাতন ফ্যাসিজম ফিরে আসতে চায়, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, লড়াই শুরু হয়ে যাবে সেখানে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি কথা শেষ। তো কোরআনের পার্সপেক্টিভ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে আপনাকে সমস্যা বুঝতে হবে। আপনি এটা মনে করবেন না যে কোরআনে বাংলাদেশের রাজনীতি কোনো কথা নাই। আমি বলেছি আপনাদেরকে, কোরআনে আল্লাহ পাক ফেরাউনের কথা বলেছেন এই জন্য যে ফেরাউন প্রত্যেক দেশে দেশে বারবার জন্ম হবে, এবং যেইভাবে মুসার মাধ্যমে ফেরাউন ধ্বংস হয়েছে, ইতিহাসেও এইভাবে মুসাদের মাধ্যমে ফেরাউন ধ্বংস হবে। তারপরে কি হলো? 27 তারিখ চলে গেল, 28শে মুহররম আসলো। এবার 28শে মুহররম এবং দিনটা ছিল সোমবার। আপনারা জানেন সোমবার দিনটা কিন্তু খুব পবিত্র দিন। সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে আল্লাহ রসুলের কবরে উম্মতের আমলনামার হিসাব দেওয়া হয়। এবং আল্লাহ নবীর কিন্তু একটা কলবি তাওয়াজ্জুহ উম্মতের দিকে আসে, দরুদ পড়লে আল্লাহ নবী সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেন। সোমবার আল্লাহ নবী নিজে রোজা রাখতেন, এবং রোজা রাখা আমাদের জন্য সাপ্তাহিক সুন্নত। এই 28শে মুহররমুল হারাম এবং সোমবার দিন শেখ হাসিনার পতন হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিপ্লবকে কোরআনের আলোকে আল্লাহ কিন্তু সব দেখিয়ে আছেন, তাকিয়ে আছেন। কেউ মনে করবেন না যে এখানে আল্লাহর ইচ্ছার বিপরীতে হচ্ছে। ফার্স উর্দু কবি বলেছেন, ইনকিলাবাত জাহাঁ ওয়া আইজারব হে কহো হর তাগাইয়ুর সে সাদা আতি হে ফাফহাম ফাফহাম। পৃথিবীর সমস্ত পরিবর্তনের পিছনে আল্লাহর হাত কিন্তু কার্যকর রয়েছে। আপনাদেরকে আমি এই কথাগুলো বলা জরুরি মনে করছি এই জন্য, এই লড়াইয়ের পিছনে আল্লাহর হাত যে কার্যকর ছিল, এটা তো মুহররম মাসে না হয়ে অন্য মাসে হতে পারত, মুহররম মাসের পরও হতে পারত। কিন্তু আল্লাহ ইতিহাসে, বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল শেখ হাসিনা, সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল। এবং আমরা অবাক হয়ে গেছি, এত দীর্ঘ সময় তিনি ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তাকে আল্লাহ ক্ষমতায় রেখে ফেরাউন বানিয়ে, এবং সেই মুহররম মাসেই আল্লাহ পাক তাকে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এটা কুদরতের গাইবী ইঙ্গিত, কুদরতের গাইবী ইশারা। এটা একটা। 2 নম্বর ইশারা হলো, এবার আল্লাহ তাকিয়েছেন আমরা কি করি। ফেরাউনকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন, যেমনিভাবে বনী ইসরাইলের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে রাখা ফেরাউনকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছিলেন। এরপরে নদী পার হওয়ার পর বনী ইসরাইল যখন আল্লাহর নিয়ামত ভোগ করে ফেরাউনের ধ্বংসলীলা দেখে ওই পারে যখন নিরাপদ হয়ে গেল, তারপর শুরু করলো বেয়াদবি। তারা বলতেছেন এই যে আল্লাহ না আলিহা কামা আলাহুম আলিহা, ওখানে গিয়ে তারা মূর্তি পূজার জন্য মুসা ইসলামকে দোয়া দেওয়া আহ্বান করতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম বলেছেন, আসো আমরা এই লোহিত সাগর পার হয়েছি। ম্যাপে দেখবেন লোহিত সাগর, আরব সাগরে লোহিত সাগর, লোহিত সাগরের লেজ শেষ হয়েছে, সেটা হলো এই সুয়েজ খাল দিয়ে। এই শেষ মাথা একটু চিকন, এইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়েছেন এই জায়গার মধ্যে। যখন তারা নদী পার হলো, আল্লাহ পাক তাদেরকে বললেন এবার পরাশক্তি ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে আবার নতুন এক পরাশক্তির জন্ম হবে, এবং সেই শক্তির রাজধানী হবে, রাষ্ট্রের রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস। হে বনী ইসরাইল, মুসার নেতৃত্বে তোমরা এবার জিহাদ করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করো, ফিলিস্তিনকে বিজয় করো, এবং মিশর পরিবর্তী নতুন ইসলামী রাষ্ট্র তোমরা প্রতিষ্ঠা করো। এটা আল্লাহ পাক তাদেরকে বলছিল। কিন্তু তারা বলল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। মুসা তুমি যাও, তোমার রব যাও, আমরা এখানে বসে আছি, যুদ্ধ করতে পারবো না। আল্লাহ পাক এই বনী ইসরাইলকে বছরের পর বছর, দশকের পর দশক তাদেরকে উপত্যকার মধ্যে এইভাবে তাদেরকে আটকে ফেলেছেন, তারাও কিন্তু আর বের হতে পারে নাই। বহুদিন পর ইউশা বিন নুনের নেতৃত্বে যখন এরা তওবা করলো বনী ইসরাইল, তারপর তারা জিহাদ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করে সেখানে যাওয়ার পর তারপর ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন শুরু হয়। বাঙালি ভাইয়েরা, হে মুসলিম বাংলাদেশের বিপ্লবী বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ভাইয়েরা, আল্লাহ পাক তার রহমতে, ভারতের কৃপায়, আমেরিকার কৃপায়, বিভিন্ন রাজনৈতিক দলের কৃপায় নয়, একমাত্র আল্লাহর রহমতে এটা ফাইসালা হয়েছে। আমি এখানে যারা আছেন বিভিন্ন দলের, হাসিনা বিরোধী শক্তিগুলোর উদ্দেশ্যে বলতে চাই, এই আন্দোলন সফল হওয়ার পরে অনেকে অনেক কিছু স্বপ্ন দেখতেছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই আন্দোলন যখন মোটামুটি উত্তাপ ছড়াচ্ছিল, সেই সময় সেনাবাহিনীর মধ্যভাগের লোকেরা আলেমদের সাথে যোগাযোগ করেছিল। এই কথা বলতে আমার কোনো ভয় নাই।
গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর যারা বড় বড় একদম র্যাঙ্কধারী যারা আছেন ওদেরকেও বলতে চাই, এইসব বড় বড় র্যাঙ্কধারীদের মধ্যে অনেককে আমরা চিনি, এরা হাসিনার দূষর ছিল। এরা অনেকেই আমাদের এলাকার জামাই টামাই, আমি ভালো করে নাম নিতে চাই না তাদের, বিভিন্ন এলাকার আমাদের ওদেরকে চিনি, তারা কিন্তু আন্দোলনের পক্ষে ছিল না। এই আমাদের সাথে যোগাযোগ করেছিল যারা মধ্যম লেভেলের আমার ভাইয়েরা। আন্দোলন একটা পর্যায়ে এসে সেনাবাহিনীর শত শত তরুণ, সেনাবাহিনীর হাজার হাজার আপনার তরুণ, তারা বলে দিল, তারা বড় অফিসার না, তারা নিচের লেভেল অফিসার, তারা বলে দিল, বসদেরকে বলে দিল, আপনারা গুলির হুকুম দিলেও আপনাদের হুকুমের অবাধ্য হব, আপনাদের হুকুম অগ্রাহ্যকর হবে, জনগণের পিঠে আমরা গুলি চালাবো না, বরং বাধ্য করলে সেই গুলি আমরা হাসিনার বুকে চালিয়ে দিব আমরা। এটা বলার পরে তখন পট পরিবর্তন হয়ে গেল। তখন অফিসাররা দেখলো যে আমরা এখন গুলি চালালে আর যদি আন্দোলন 2, 3, 4 দিন 5 দিন এভাবে যদি আমরা চালাই তাহলে সেনাবাহিনী বিদ্রোহ করে দিবে। আল্লাহ পাক যেইভাবে মাদ্রাসার ছাত্রদের আবাবিল পাখি, কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাবিল পাখিরা যেইভাবে রক্ত দিয়েছে, সেইভাবে আমাদের আনসার হিসেবে আল্লাহ পাক সেনাবাহিনীর তরুণদের অন্তরে ঢেলে দিয়েছে, হাসিনার পক্ষ ছাড়ো, আবার জনগণের পক্ষে চলে আসো। এই কারণেই কিন্তু মেরুকরণ পরিবর্তন হয়েছিল। আগামী দিনেও আমি আশা করব আমার সেনাবাহিনীর ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, তাদের সে অবস্থান কঠোর রাখবেন। তোমরা সেখানে পাহারাদার দাও, কোনো ভারতের দালাল যেন তোমাদের উপর খবরদারি করতে না পারে, কোনো আমেরিকার দালাল, এবং পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র সমস্যা সমাধান আপনাদেরকে করতে হবে জনগণকে সাথে রেখে। এই দেশের জনগণ আর ইমানদার সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলে, আর সাথে কওমি মাদ্রাসার ছাত্ররা এবং স্কুল কলেজের তৌহিদবাদী প্রজন্ম, আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আমাদেরকে কেউ, ইনশাআল্লাহ। কোনো দলমল লাগবে না, এই প্রজন্মই যথেষ্ট, ইনশাআল্লাহ আজিজ। যাই হোক, আমার বক্তব্য শেষ। এখন বার্তা স্পষ্ট। মিশরের ফেরাউনকে যেই আল্লাহ সরিয়ে দিয়েছিলেন, সেই একই আল্লাহ কিন্তু বাংলাদেশের ফেরাউনকে কি করেছে? কথা মিলতেছে কিনা কোরআনের সাথে? মিলতেছে কিনা? না মিললে দেখুন সূরাতুল কাসাস দেখুন, আর অন্য সূরাগুলো দেখুন। এবং ঘটনা করছে কোন মাসে? মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। সুতরাং আমরা যারা ইমানদার এবং ভবিষ্যতে কি হবে যারা আমরা বুঝি, কোরআনের আলোকে আমরা বুঝি, আমাদের উচিত এটাকে মুহররম বিপ্লব বলা। কিন্তু আমরা দেখলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া দেওয়াল ওয়াল রাইটিং ভরে গেল, স্বাধীনতার কথা, মুক্তির কথা, সাম্যের কথা, বৈষম্যহীনতার কথা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা, গণতন্ত্রের কথা, সব কিছু আছে। কোন দেওয়ালে কিন্তু আল্লাহু আকবার শব্দটা লেখার সুযোগ হলো না আমাদের, নাউজুবিল্লাহ। অথচ অবদানটা কিন্তু আল্লাহর, সে আল্লাহর নাম কিন্তু নাই। এটা ব্যাড সাইন, এগুলো হচ্ছে খারাপ আলামত। এই আলামত কিন্তু ভালো না। তার মানে হলো আমরা বনী ইসরায়েলের মতো একটা পরিণতির দিকে যাচ্ছি আমরা। আল্লাহ পাক বনী ইসরায়েলকে বলেছিল যে ফেরাউন ধ্বংস হওয়ার পরে এবার তোমরা শরিয়া কায়েম করো, তারা সেটা করে নাই। সুতরাং হাসিনা মুক্ত বাংলাদেশে, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে আমাদের প্রথম এজেন্ডা হওয়ার দরকার ছিল ধাপে 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 আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফের শরিয়াকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সেটা না করে আমরা নতুন 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 চিন্তা করতেছি। আমাদেরকে তওবা করতে হবে, সুযোগ আছে এখনো। যদি আমরা আল্লাহর এই শুকরিয়া আদায় করতে ব্যর্থ হই, তাহলে লিখে রাখুন, আজকের তারিখে লিখে রাখুন, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, শানের সালাতের ঐতিহাসিক সম্মেলন থেকে হেফাজত ইসলামের ব্যানারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি বনী ইসরায়েলের মধ্যে করে থাকেন, ফেরাউন ধ্বংস হবার পর আল্লাহর শুকরিয়া আদায় না করে ফিলিস্তিনে না গিয়ে তারা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে ভুক্ত হয়েছে বছরের পর বছর, দশকের পর দশক। যদি বাঙালি জাতি, ইসলামী দলগুলো এবং অন্যান্য দলগুলো যদি আল্লাহর সাথে কমিটমেন্টবদ্ধ হয়ে যদি ইসলামে যেসব চিন্তা যদি না করে, শরিয়ার যদি চিন্তা না করে, এই পুরো জাতি নতুন আরেকটা বিপদে পড়ার জন্য সবাই তৈরি থাকতে পারেন আপনারা সবাই, ইনশাল্লাহ। না ইনশাল্লাহ বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের ইঙ্গিত, কোরআনের ইঙ্গিত। আর আপনাদের প্রতি আমার শেষ কথা হলো, ডানে কে আছে, বামে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, সঙ্গে কয়জন আছে দেখার দরকার নাই। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক স্বল্প সংখ্যক লোককে অবশ্যই বিজয় করবে বেশিরভাগ লোকের উপরে। আপনার অন্তত আপনাদের ঈমানের চেতনার উপরে,
তৌহিদের বিশ্বাসের উপরে, দাওয়াতের দায়িত্বের উপরে, জিহাদের স্পিডের উপরে এবং কোরআনের যে ভিউ দর্শন সেটার উপর আপনারা অটল থাকার চেষ্টা করবেন, আপনারা ইস্তেকামত থাকার চেষ্টা করবেন। একটু সময় লাগবে, হয়তো আরেকটা লড়াই করতে হবে আমাদের, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াই আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ আজিজ। এবং শরিয়া প্রতিষ্ঠার স্বপ্ন সেটা শুধু বাংলাদেশকে নয়, ভারত জুড়েই কিন্তু আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের বাংলাদেশ শুধু নয়, আগামী দিনের ভারতকে নিয়ে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ তথা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বাবরি মসজিদকে আবার স্বস্থানে প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আল্লাহ পাক বাঙালি মুসলমানের কাফেলাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।